কোন জায়গায় আসলে এই দুর্নীতিটা হচ্ছে না। ভাবছিলাম বিসিএস একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম যেখানে এই গ্যাঞ্জামটা হয় না, অথচ বিসিএসেই এখন দেখতেছি 33 থেকে 43 তারা নাকি হচ্ছে কাজ্জা করছে, প্রশ্নপত্র ফাঁস করছে। তো এখন আমার বাসায় চুরি যাবে আমি জানবো না, এরকম তো হবে না। পিএসসির কর্মকর্তারাই জানে, অবশ্যই জানে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করতেছে। 100% সিটেরই তো আমার এখানে কোনো নিশ্চয়তা নাই। আমি পরীক্ষা দিব, আমি কি নাম্বার পাবো? আপনি তো রেজাল্ট শিটে আউট করেন না। পিএসসি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পর্যন্ত তার প্রশ্নপত্র শেয়ার করে, মানে প্রশ্নপত্রের রেজাল্টটা শেয়ার করে। অথচ আমাদের সিভিল সার্ভিস তার রেজাল্ট শেয়ার করে না। আপনি তার সে মানে কোনো ধরা বাধা নাই। এটাই হচ্ছে অবস্থা দেশে। আর এখন হচ্ছে এটা বাইরে হইলো, নিউজ হয়ে গেল যে 33 থেকে 43 কি করছে, প্রশ্ন আউট করে তাদেরকে হচ্ছে ক্যাডার বানাইছে। এখন বলেন আপনি কি বলবেন? এখানে কিছু বলার আছে? বিসিএস এর একটা সিভিল সার্ভিস, সেখানে হচ্ছে সে মানে টাকা দিয়ে লোক ঢুকাচ্ছে সিভিল সার্ভিসে। দেশের কি হবে? আপনারা যে এত ভাব নেন, মানে আপনারা এখন কি, কোন যুক্তিটা কি এখানে? আর কোনো যুক্তি আছে? কিসের যুক্তি, কিসের কথা, কিসের কি? আর কোটা বিরোধী আন্দোলন হলে কোনো কোটাই হচ্ছে, আমি চাই না কোনো কোটাই থাক। শুধু মুক্তিযোদ্ধা কোটা, বারবার মুক্তিযোদ্ধা কোটা বলে দেশ যে স্বাধীন করলো যারা, তাদেরকে হেয় করা হচ্ছে। আর শুধু মুক্তিযোদ্ধা কোটা কিসের জন্য? আমার তো মন চায় যে পুরা কোটা সিস্টেমই বাতিল করে দেবো। শুধু মুক্তিযোদ্ধা কোটা না, সব কোটা। পোষ্য কোটাও বাদ করতে হবে, শিক্ষকের পোষ্য কোটাও বাদ করতে হবে। ঢাকা ভার্সিটিতে পোষ্য কোটা আছে, তার কোটা থাকবে কেন? তার কোটাও থাকবে না, কোনো কোটাই থাকবে না। তাহলে যে লিবারেল হবে। আর কোটা তো পরে রে ভাই। আমি যে পরীক্ষা দিতেছি, আমার আরেকজন যে পরীক্ষা দিতেছে, সে হচ্ছে যে কি অরিজিনালি পাস করলো না, কি ভাউচাল করে পাস করলো, ওটাও তো আমি জানি না। কিভাবে করব, কিভাবে বলবো? বাংলাদেশে কোনো বিচার নাই। এটার বিচার পাবেন? এই যে 33 থেকে 43 যে অবিচারটা করছে, এটার বিচার আমি কার কাছে দিব? কে এটার বিচার করব? কেউ নাই। যে বিচার করবে সেই হইতেছে টাকা দিয়ে ঢুকাচ্ছে। এগুলি হচ্ছে, আমি কিছু মাফ করে দিয়েন আর কি, যা মনে হয়েছে আমি বলছি। আর কতিপয় কুচক্রী সিন্ডিকেটের কারণে পুরা পলিটিক্যাল সিস্টেমটা কে মনে হয় যে এটা দুর্নীতিগ্রস্ত। যদি পুরা পলিটিক্যাল সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত হইতো, তাহলে কিন্তু বাংলাদেশ থাকতোই না। বাংলাদেশ টিকে আছে, বাংলাদেশ যথেষ্ট ভালোভাবে টিকে আছে, ঠিক আছে। কিন্তু কি একটা জেনারেশন যে আসতেছে, ওরা কি শিখতেছে আমাদের কাছ থেকে? তাদেরকে আমরা কি দিচ্ছি? তাদেরকে আমরা সরকারি চাকরিজীবী দিচ্ছি টাকা খাওয়া? যে দেশ যে তোমার জন্য, তোমার সন্তানের জন্য, তোমার জন্য করতেছে, সে টাকা খায় ঢুকছে, তোমার থেকে টাকা খাবে। আমি এটা কিভাবে মানবো ভাই? আমি এটা মানতে পারতেছি না। মানে বাচ্চাগুলা কোটা বিরোধী আন্দোলন করতেছে যাতে হচ্ছে ন্যায় হয়, অথচ আমি যদি দেখি এদিকে যে কোটার গোষ্ঠী কিলাই, তুমি ওই 70% মধ্যেই তোমার কোনো ভাত নাই, তাহলে তুমি মানে ও কিভাবে কি করবে আসলে? ও মানে এত ন্যায়ের জন্য যে লড়তেছে, এক্সট্রিমভাবে যে করছে, ঠিক আছে। কিন্তু আর কত ছাড় দিব রে ভাই? ছাড় দিতে যায় যদি দেখি যে যে দেখলাম যে আমার কোনো সিটেরই কোনো ইয়া নাই, ভ্যালু নাই। সবচেয়ে বড় কথা, একটা একদম কাট কথা বলে দিই, গভর্নমেন্টের সার্ভার আর আপনার সার্ভারের ডাটা কখনো মিলবে না। আপনি পরীক্ষা দিয়ে পাশ করছেন, এটা শুধুমাত্র যখন গভর্নমেন্ট আপনাকে দিবে, কোনো লায়াবিলিটিস নাই। যখন গভর্নমেন্ট আপনাকে জানাবে, তা সে একটা সেকেন্ডারি সার্ভারে ডাটা আপলোড করবে, তখন যে আপনি হচ্ছে জানবেন যে হ্যাঁ আমি পাশ করছি, ঠিক আছে। এই হইল অবস্থা। কে কোটা থেকে আসছে, কে কোটা থেকে আসেনি, এটা আপনি কখনোই জানবেন না। কিন্তু এখন যেহেতু জানছি যে টাকা খায় হচ্ছে, এই জন্যই আমার এত পকর করা এতক্ষণ ধইরা। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন যে এটার আসলে সলিউশন কি। এতক্ষণ আমি সব প্রবলেম নিয়ে কথা বলছি, যে কোটার একটা প্রবলেম, এই যে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম, দেশে ডাক্তাররা হচ্ছে খতনা করাইতে যায় বাচ্চা মেরে ফেলে, এটা একটা প্রবলেম। এই ডাক্তারটাও প্রশ্ন ফাঁসে ডাক্তার হয়েছে। তো এগুলি হচ্ছে প্রবলেম। আমি ফেসবুকে স্ট্যাটাস দিতেছি, ঠিক আছে, কোনো সলিউশন পাচ্ছি না। মানে বাংলাদেশের কোনো ফিউচার, মানে কীভাবে ফিউচারে কী করব, কি একটা জেনারেশন যে বিল্ড হচ্ছে, তারা কি শিখতেছে, আমরা আমাদের ইয়াং জেনারেশনকে কী দিলাম?
তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আপনারা কমেন্ট করে জানান যে আসলে কি করা যায়, কি হবে। যাই হোক, প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ওকে।